গত 10 বছরে তো মানে হাজার খানেক ভুল তো করছি অন্তত, মানে বাট সেগুলোকে যদি ক্যাটাগরি করি যে কি ধরনের টাইপ অফ ভুল, হ্যাঁ আমি করছি এবং আমি মনে করি যে এইসব ট্র্যাপ থেকে বের হয়ে যেতে পারলে মিস্টেকস কম হবে Right. এনি ইন্ডাস্ট্রিতে। একটা হচ্ছে যে প্রথম যেটা হইতেছে যে যেই জিনিসটা আমি বুঝি না হুম, বা যেই জিনিসটা আমি ভালোবাসি না সেইটা ওই করতেছে, ও ফাটায় টাকা কামাই করতেছে, তাহলে আমিও করব, right. এইটা হইতেছে একটা বড় ঝামেলা। হুম। এইটা একটা বড় ভুল। একটা একটা উদ্যোগ বা ব্যবসা শুরু হওয়ার পরে অনেক কিন্তু ভার্টিক্যাল বের হইতে থাকে, Right. হুম, অ্যান্ড দেন অনেক ধরনের অফার অপরচুনিটি আসতে থাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে না, সেইং নো, বিকজ অ্যাজ এ এন্টারপ্রেনার ইউ হ্যাভ 24 আওয়ার, এর বেশি তো আর না, 48 ঘন্টা তো আর না দিন উদ্যোক্তার জন্য। অ্যান্ড ইফ ইউ ডু থিংস দ্যাট ইজ নট অ্যালাইন্ড উইথ ইউর কোর মিশন বা কোর প্রবলেম সলভিংয়ের যে জায়গাটা, যেটা কারণেও উদ্যোগটা শুরু হয়েছে, সেটার বাইরে যে এই অন্যান্য প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়াটা একটা বড় ভুল আমি দেখছি, আমি নিজেও করছি এবং আমিও দেখি যে অনেকেই করে। So এইটা যতটা পারা যায় কম রেখে, কম কাজ মানে ফোকাস করে যেইটা আমার প্রবলেমটা সলভ করবে সেটাতে কাজ করে। আর একটা বড় ভুল আমিও করছি একবার দুইবার, তারপর যখন শিখছি তারপরে বুঝছি যে এইটা করা যাবে না, সেটা হচ্ছে নিজের প্রোডাক্টকে বা নিজের ব্র্যান্ডকে বা নিজের কাজকে খুব বেশি ভালোবেসে ফেলা। এটাতে করে যেটা হয়, ইউ হ্যাভ সাম বায়াস যে এটা এত ভালো একটা জিনিস কিনতেছে না, তাহলে ওর সমস্যা, মানে আমার সমস্যা না, এটা তো খুব ভালো জিনিস, এত 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 জ্ঞান হবে এটা ইয়াতে। সো নিজের প্রোডাক্টকে ভালোবেসে মরে গেছে অনেক উদ্যোক্তা, এরকম অনেক ঘটনা আছে বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। সো এরকম ঘটনা যখন কয়েকটা আমার সাথে ঘটছে এবং আমি তখন বুঝতে পারছি যে না, নিজের প্রোডাক্টকে এত বেশি ভালোবাসা যাবে না, অ্যান্ড দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজ যে দিস ইজ এ মিস্টেক, ওখান থেকে যত তাড়াতাড়ি বাইর হয়ে যায় তত মঙ্গল। সো ডোন্ট লাভ ইউর প্রোডাক্ট, লাভ দ্য প্রবলেম অ্যান্ড লাভ দ্য ওয়ে অফ দ্য সলিউশন, এবং এইটা কি কাজে দিচ্ছে কিনা, এটা কি ইউজফুল হচ্ছে কিনা টু দ্য ইউজার। 3 নম্বর যে বিষয়টা সেটা হইতেছে যে নিজের রিয়েলিটিটা রিয়েলাইজ করা। চলেছে, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার 14 গোষ্ঠীতে জীবনে কেউ ব্যবসা করে নাই, আমার মামা চাচা খালা অনেক বেশি কানেক্টেড না, আমার পকেটে অনেক টাকা নাই। সো ওয়েন আই স্টার্টেড উইথ অলমোস্ট জিরো মানি। আমি বুঝতে পারছি যে আমাকে যদি কিছু বিল্ড করতে হয়, আমাকে এই রিয়েলিটিটা মেনে বিল্ড করতে হবে বিজনেসটা বা উদ্যোগটা। এখন কেউ যদি অন্য আরেকজন মানুষ যার হয়তো অনেক কানেকশন আছে, সে যদি এই লাইট অফ হবে আমরা যে প্রবলেমটা সলভ করতেছি, সে যদি সেটা নিয়ে কাজ শুরু করতো, সে হয়তো টোটালি ডিফারেন্ট অ্যাপ্রোচে জিনিসটা নিয়ে আগাইতো, সিম্পলি বিকজ তার রিয়েলিটিটা কি। রাইট। আমরা অফেন টাইম উদ্যোক্তারা কি হয়, আজকাল তো প্রচুর বিভিন্ন কম্পিটিশন হয়, এই হয় ওই হয়, হ্যাঁ একটা পুরস্কার পাইয়া একটা কিছু জিতা ভাবতেছি আরে অনেকের সাথে আমার পরিচয় হয়ে গেল, এখন তো আমি ফাটায় ফেলাবো। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা বাংলাদেশ, হ্যাঁ মানে ভাই তুমি যদি মিডল ক্লাস থেকে জন্ম হয়েছো, ভাই তুমি মিডল ক্লাসের সার্কেলই তোমার হবে, তোমাকে কেউ কোনো ওই লেভেলের সোসাইটির কানেকশন তোমার জীবনেও ইন রিয়েলিটিতে দে উইল নেভার মানে আপন করে নেবে না ওইভাবে, ইটস ভেরি রেয়ার। সো এটা যেমন একটা উদাহরণ। সো এই রিয়েলিটিটা বুঝতে পারা, এই ম্যাচুরিটিটা আসা, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি দেখছি যে অনেক উদ্যোগ এবং অনেক উদ্যোক্তা ফেল করে তার নিজের ওই রিয়েলিটিটা না বোঝা।